শুভবিবাহ সিরিয়ালের আজকের আপডেট। এপিসোডের শুরুতেই দেখা যায় সুধা চিন্তিত মুখে দাঁড়িয়ে রয়েছে। ঠিক সেই সময় তপন আর মহুয়া ছুটে এসে তরিকে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারা আবেগে বলে ওঠে, গুড়িয়ামা, তুই ঠিক আছিস তো? তোকে যে দুষ্কৃতীরা তুলে নিয়ে গিয়েছিল, কোনো ক্ষতি করেনি তো? তরি তখন শান্ত গলায় জানায় তার কিছুই হয়নি। সে বলে, আমি তো আগেই বলেছিলাম আমার মাম্মাম আমাকে খুঁজে বের করবেই। দেখো, ঠিকই আমাকে উদ্ধার করেছে। তপন আবেগে বলে, তুই সুস্থ আছিস আর বাড়ি ফিরেছিস, এটুকুই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। কিন্তু সুধা তাদের থামিয়ে দিয়ে বলে, এভাবে কথা বললে চলবে না। আজ বুঝেছি আপনাদের মন কত বড়। নিজের শেষ সম্বল খরচ করে আমার তরিকে সুস্থ করেছেন। এই ঋণ আমি কোনোদিন ভুলব না। তবে আপনারা কোথাও যাবেন না, এখানেই কাজ আর থাকার ব্যবস্থা করে দেব। এরপর সুধা তরিকে বলে তপন আর মহুয়াকে নিয়ে গাড়িতে বসতে, সে নিজে একটু পরেই আসবে। অন্যদিকে জেলের ভেতরে আশুতোষবাবু গুন্ডাদের কড়া ভাষায় জেরা শুরু করে। সে জানতে চায় এই অপহরণের নেপথ্যে কে আছে। গুন্ডারা ভয়ে ভেঙে পড়ে, বলে কাতলাই সবকিছু প্ল্যান করেছিল, ওর কথাতেই আমরা কাজ করেছি। আশুতোষবাবু তখন প্রশ্ন করে, তোদের সঙ্গে যে মেয়েটা ছিল সে কে? গুন্ডারা জানায় হয়তো কাতলার পরিচিত কেউ হবে, আর তার কাছে একটি খুব দামি হার ছিল, যেটা কাতলাকে বিক্রি করার কথা ছিল। এই কথা শুনে সুধা নিজের ফোনে থাকা হারের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে, এই হারটাই কি? গুন্ডা নিশ্চিত করে বলে, হ্যাঁ ম্যাডাম, এটাই, জিনিসটা খুব দামি। এরপর পুলিশ স্টেশনে আসে কিংসুক লাহিড়ী। সে জানায় তার বাড়িতে যেদিন হামলা হয়েছিল তারপর থেকেই সবকিছু খুব পরিকল্পনা মাফিক চলছে বলে তার মনে হচ্ছে। এদিকে অন্য দৃশ্যে দেখা যায় বিচ্ছু একটি শাড়ি কিনে এনেছে। চুমকি অবাক হয়ে প্রশ্ন করে, ম্যাডামের জন্য শাড়ি এনেছিস, আমাকে কেন দেখাচ্ছিস? বিচ্ছু বলে, তুই তো মেয়ে মানুষ, তাই তোর পছন্দ জানতে চাইলাম। কিন্তু চুমকি রেগে গিয়ে বলে, নিজের শেষ টাকাটা খরচ করে বড়লোকের বউয়ের জন্য গিফট কেনা? মনে রাখবি, এই বড়লোকেরা গরিবদের শুধু ব্যবহার করে, কাজ শেষ হলে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সুধা নিজের ঘরে এসে একটি গিফট প্যাকেট দেখে অবাক হয়। ঝিনুক এসে জানায়, দিদি, এর মধ্যে খুব সুন্দর একটা শাড়ি আছে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। সুধা প্যাকেট খুলে দেখে শাড়ির সঙ্গে একটি চিরকুট রয়েছে, যেখানে লেখা, আপনি যদি এই শাড়িটা পরেন আমার খুব ভালো লাগবে। আপনার জন্মদিনে আপনার জন্য বড় সারপ্রাইজ আছে। চিরকুট পরে সুধা মনে মনে ভাবে, কিংসুক কিভাবে জানলো আজ তার জন্মদিন। ঠিক তখনই বিচ্ছু আর একটা গিফট নিয়ে লাজুকভাবে এসে বলে, ম্যাডাম, এটা আপনার জন্মদিনের উপহার, ভাবলাম আমিও কিছু দিই। সুধা তাকে নিচে যেতে বলে নিজে রেডি হতে যায়। বিচ্ছু তখন টেবিলের ওপর রাখা তেজের ছবির দিকে তাকিয়ে ভাবে, ম্যাডামের স্বামী দেখতে কেমন ছিলেন। ঠিক তখনই সুধা ফিরে এসে দেখে বিচ্ছু এখনও দাঁড়িয়ে আছে এবং আবার তাকে নিচে যেতে বলে। সেই সময় চুমকি এসে দুজনকে একসাথে দেখে বিরক্ত চোখে তাকায় এবং জানায় সবাই নিচে অপেক্ষা করছে। অন্যদিকে ড্রয়িং রুমে কাননবালা দেবী মিস্টার সেনকে ফোন করে অনুরোধ জানায়, তেজ বেকারি কোম্পানিটা কি কোনোভাবে ফেরত পাওয়া যায়? তাড়াহুড়ো করে বিক্রি করে তিনি ভুল করেছেন। মিস্টার সেন জানিয়ে দেন সব কাগজে সই হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। ঝিনুক এসে কাননবালাকে বোঝায় এখনই সুধাকে কিছু জানানো ঠিক হবে না, আগে জন্মদিনটা ভালোভাবে হোক। এরপর পুরো বাড়ি বেলুন আর ফুলে সাজানো হয়। সবাই সুধার জন্মদিনের জন্য জড়ো হয়। তরি মজা করে বলে, তোমরা সবাই আমার মাম্মামের জন্য গিফট এনেছ তো? এদিকে বিচ্ছু সুধাকে খুঁজতে থাকে আর চুমকি খোঁচা দিয়ে বলে, কিরে, দেখছিস ম্যাডাম তোর দেওয়া শাড়ি পরেছে কিনা? কিংসুক তো দামি শাড়ি দিয়েছে, তোরটা কি সে পরবে? এই কথা শুনে বিচ্ছু নিজেই মনে মনে সন্দেহে পড়ে যায়। কিছুক্ষণ পরেই সবাই অবাক হয়ে দেখে সুধা ঠিক বিচ্ছুর দেওয়া শাড়িটাই পরে নিচে নামছে। আগামী পর্বে দেখা যাবে কিংসুক সুধাকে জানায় যে আজ থেকে তেজ বেকারি কোম্পানির মালিক হিসাবে কাননবালার নামের জায়গায় থাকবে কিংসুক লাহিড়ীর নাম। সুধা স্পষ্ট জানিয়ে দেয় সে এটা কোনোভাবেই মেনে নেবে না। তখন কিংসুক শর্ত দেয়, কোম্পানি ফেরত চাইলে তাকে শুধু বিজনেস পার্টনার নয়, লাইফ পার্টনারও হতে হবে। এই কথা শুনেই সুধার আগে কিংসুককে চড় মেরে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, সে তেজ বেকারি কোম্পানি তার কাছ থেকেই ছিনিয়ে নেবে। এই ছিল শুভবিবাহ সিরিয়ালের আজকের আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর এরকম আরও সিরিয়ালের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।